আজকে আমি করেছিলাম কাতলা কালিয়া। তার জন্য প্রথমেই আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। এদিকে কেটে নিয়েছি পেঁয়াজ, টমেটো, আদা, রসুন আর লঙ্কা আর টক দই। মাছগুলোকে উল্টে দিয়ে আমি এদিকে মশলাটা রেডি করে নেব। তার জন্য মিক্সিং জারে দিয়ে দিচ্ছি রসুন, আদা, লঙ্কা আর কিছুটা কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এদিকে আমি টমেটোটাও পেস্ট করে নিয়েছি। যে মশলা রেডি করা হয়ে গেছে। এবার মাছগুলো ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা আর গোটা জিরে দিয়ে কুচি করে রাখা পেঁয়াজ কিছুটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আমি দুভাবে ব্যবহার করছি, কিছুটা বেটে নিয়েছি আর কিছুটা এইভাবে কুচি করে। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা, রসুন আর লঙ্কা। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়ো। ভালো করে কষিয়ে নেব। মশলাটা কিছুক্ষণ কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো বাটা। টমেটো বাটা দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ফেটিয়ে নেওয়া টক দই। টক দই দেওয়ার সময় আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছি, নাহলে টক দই ফেটে যেতে পারে। টক দই দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে যখন একদম তেল ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে দেবো গরম জল আর স্বাদের জন্য সামান্য পরিমাণে চিনি দেবো। মশলাটা একদম লেগে আসছে। এবার আমি দিয়ে দিচ্ছি গরম জল। জলটা খুব ভালোভাবে ফুটে গেলে তার মধ্যে আমি মাছগুলোকে ছেড়ে দেব। মাছগুলো দিয়ে 7 থেকে 8 মিনিট ফুটিয়ে নেব। একটু ঢাকা দিয়ে দেব। 7 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা নামিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো ঘি আর গরম মশলা। ব্যাস রেডি হয়ে গেছে আমাদের কাতলা কালিয়া।